দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে টিএসসি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, যে দৃশ্যটি আপনাদের দেখছেন এই মুহূর্তে, যে সারা দেশে বর্ণাঢ্যদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে গণত্রাণ কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমরা যতটুকু জেনেছি যে কালকে কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করেছিল সেই টিএসসি ঠিক অডিটোরিয়ামের সামনে থেকে, এবং সেই একই জায়গা থেকে কিন্তু আজকে তারা তাদের এই কার্যক্রমটি শুরু করেছে। এবং আজকে আমরা যেমনটি জেনেছি সকাল থেকেই কিন্তু সকাল 9:30 থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ মানুষ, অসংখ্য মানুষ কিন্তু তারা বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছেন। কেউ জামা কাপড় নিয়ে আসছেন, কেউ শুকনো খাবার নিয়ে আসছেন, কিংবা জামা কাপড়, খাতা, কিংবা কেউ নগদ অর্থ দিয়ে কিন্তু তারা সহযোগিতা করছেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি জেনেছি যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী, লাইফ জ্যাকেট থেকে শুরু করে শুকনো খাবার, নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের ত্রাণ এবং অজস্র ত্রাণ কিন্তু এখানে আসছে। আমরা সকাল থেকেই যেমনটি দেখেছি যে সকাল 9:30 থেকে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল, এবং এর পরপরই কিন্তু অসংখ্য মানুষ যে যা পারছেন তাই নিয়ে কিন্তু এই যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি রয়েছেন সেখানে অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা দেখছেন যে শিক্ষার্থীরা যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু যে আজকের এই কর্মসূচি তারা কিন্তু তাদের যে ভলান্টিয়াররা রয়েছেন তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবং আমরা যেমনটি দেখেছি যে তারা যে ত্রাণগুলো সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পরে কিন্তু টিএসসির যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু তারা সেগুলো রাখছেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের একটু টিএসসির ঠিক ভেতরে দেখানোর চেষ্টা করছি। আসলে যে ত্রাণ খাবার, শুকনো খাবার সহ যেসব আসলে সংগ্রহ করা হচ্ছে সেগুলো কোথায় রাখা হচ্ছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছেন এই মুহূর্তে যে সংগ্রহকৃত যে সামগ্রীগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে টিএসসি যে ক্যাফেটেরিয়া রয়েছেন সেটির ভেতরে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা দেখছেন যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী আসলে যে যা পারছেন তাই কিন্তু আজকের যে এই গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে শুধু আজকেই না, আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু তারা যে এই যে কর্মসূচিটি শুরু হওয়ার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে কর্মসূচিটি সেটি শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি গতকাল এবং আজকেও কিন্তু গতকাল কিন্তু দিনব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত যে গণত্রাণ কর্মসূচি সংগ্রহ সেটি কিন্তু চলেছিল। এবং আজ আমরা যেমনটি জেনেছি সকাল 9:30 থেকে কিন্তু এই গণত্রাণ
গণত্রাণ কর্মসূচি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদের ঠিক ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আসলে যে গণত্রাণগুলো যে যারা যে যা পারছেন তারা কিন্তু দিয়ে আসছেন এবং সেগুলো কিন্তু টিএসসির ভেতরে যে ক্যাফেটেরিয়া রয়েছেন এবং সেখানে কিন্তু রাখা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন বিভিন্ন ধরনের সামগ্রী, কেউ মুড়ি দিয়ে, চিরা দিয়ে, কেউ বা জামা কাপড় দিয়ে এবং কেউ বা নগদ অর্থ দিয়ে কিন্তু এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড়, কিন্তু তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ শিক্ষার্থী, তারাও কিন্তু গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। দর্শক, এটা কিন্তু আমরা গতকালই দেখেছি, গতকাল থেকেই কিন্তু তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি কিন্তু আসলে শুরু হয়েছিল। আমরা দেখেছি যে টিএসসিতে ঠিক মূল ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা চেয়ার টেবিল সহ বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করেছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিয়া দর্শক, আমরা দেখেছি গতকালকের মতো আজও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে সামিল হতে কেউ মুড়ি চিরা, কেউ বিস্কুট সহ শুকনো খাবার, কেউ বা জামা কাপড় নিয়ে আসছেন স্বেচ্ছাসেবকরা, সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ কক্ষে। আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা অভ্যন্তরীণ যে ক্রীড়া কক্ষ রয়েছেন সেখানে জমা রেখেছিলেন এবং আজকে তারা কিন্তু সেটি আসলে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আজকে তারা যে টিএসসির ক্যাফেটেরিয়া রয়েছেন সেখানে কিন্তু তারা এটি জমা রাখছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন পানির বোতল, অসংখ্য পানির বোতল, আসলে যে যা পারছেন তাই কিন্তু যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিটিতে অংশগ্রহণ করছেন। বিভিন্ন ধরনের জিনিস, শুকনো খাবার দিয়ে, কেউ বা লাইফ জ্যাকেট দিয়ে, জামা কাপড় দিয়ে কিন্তু তারা যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা যেমনটি জেনেছি যে তাদের বুথে যে বুথ রয়েছে মূল ফটকের সামনে টিএসসির, এখানে সেগুলো সংগ্রহ করার পর কিন্তু তাদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু কাঁধে করে হাতে নিয়ে কিন্তু তারা যে টিএসসির ভেতরে যে ক্যাফেটেরিয়া রয়েছেন এবং অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ রয়েছেন সেখানে কিন্তু এগুলো জমা রাখছেন। সেই দৃশ্য আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা যে তাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু কাঁধে করে হাতে নিয়ে টেনে হেঁচড়ে কিন্তু যে তাদের সংগ্রহীকৃত যে ত্রাণগুলো রয়েছেন সেগুলো কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছেন। আমরা কালকে
দর্শক ইতিমধ্যেই কিন্তু একটি ট্রাক আমরা দেখেছি, তারা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এসছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। ভাই আপনারা যা মিডিয়া আছেন আমরা ইয়া করব, বসবো থেকে একটা প্রেস মিটিং করা হবে। পরিস্থিতি নিয়ে আপনারা যদি ভালো হতো বেশি বলতে না ভাই আপনারা অনেকদিন বাদ শাড়ি কাপড় আমি এখন কথা বলছি।